কুমড়ো পাতা ফেলে না দিয়ে এই দুর্দান্ত স্বাদে নিরামিষ রেসিপিটি বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে ফেলে দেওয়া কুমড়ো পাতা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নিরামিষ দিনে এই এক পদেই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। এখানে আমি কুমড়ো শাকের ডাঁটাগুলোকে রান্না করে নিয়েছি, আর ফেলে দেওয়া পাতাগুলোকে দিয়ে আজকের এই রেসিপিটি বানাবো। এই পাতাগুলোর প্রথমে আমি উপরের আঁশগুলোকে ছাড়িয়ে নেব। কুমড়ো পাতার উপরে একটা আঁশ থাকে, এই আঁশগুলোকে বেশ ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে। আঁশগুলো ছাড়িয়ে নেবার পরে সম্পূর্ণ পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। কুমড়ো পাতায় প্রচুর বালি থাকে, তাই বেশ ভালো করে পাতাগুলোকে ধুয়ে একদম শাকের মতন ঝিরিঝিরি করে মিহি করে কুচিয়ে নিতে হবে। আর আমি এখানে বেশ ভালো করে পাতাগুলোকে মিহি করে কুচিয়ে নেবার পরে ধুয়ে নিয়ে একটি ছাঁকনির মধ্যে পাতাগুলোকে রেখে দিয়েছি, যাতে পাতার যে বাড়তি জলগুলো বেশ ভালোভাবে ঝরে যায়। এরপর আমি গ্যাসে একটি পরিষ্কার কড়া বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিমাণটা খুবই সামান্যই লাগবে। তেল গরম হয়ে উঠলে 2-3টে কাঁচা লঙ্কার মাথাটাকে চিড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার অবশ্যই ফাটিয়ে দিতে হবে, গোটা কাঁচা লঙ্কা দিলে গায়ের দিকে তেড়ে আসতে পারে। আর তার সাথে বেশ খানিকটা কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কার কালো জিরে তেলের মধ্যে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না এর সুন্দর একটা সুঘ্রাণ বেরোয়। আর ফোড়নের খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোনোর পরে আমি কেটে ধুয়ে কুচিয়ে রাখা এই কুমড়ো পাতাগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কুমড়ো পাতাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যতটা নুন লাগবে, আর তার মতন করে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, এতে কুমড়ো পাতাগুলো তাড়াতাড়ি একটু মজে আসবে নুন দেওয়াতে। এরপর গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ এই কুমড়ো পাতাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এতে কুমড়ো পাতাগুলো মজে আসবে আর সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসবে, যাতে এই পাতার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি আরেকটি মশলা বানিয়ে নেব। এর জন্য আমি কয়েকটি চিনে বাদাম শুকনো খোলায় ভেজে নেব। চিনি বাদামগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তার সাথে একটি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা চিনি বাদামগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। বাদাম আর লঙ্কা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এরপরে এই ভাজা বাদাম আর ভাজা শুকনো লঙ্কা সাথে সামান্য পরিমাণে একটু সর্ষে, আর তার সাথে যতটা সাদা সর্ষে দিয়েছি তার ডবল পোস্ত দিলাম, আর সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই রেসিপিটি ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। তার সাথে বেশ খানিকটা শুকনো নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে তাজা নারকেল গুঁড়ো দিতে পারো, সেক্ষেত্রে খেতে বেশ ভালো লাগবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে আমি মসৃণ করে পেস্ট করে নেব। এরপরে যে কুমড়ো পাতাটা ভাজা করতে বসিয়েছিলাম, সেই কুমড়ো পাতাটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আর মজে এসেছে। এবার কড়া থেকে এই পাতাগুলোকে উঠিয়ে নেব, আর একদম ঠান্ডা করে নিয়ে এই পাতাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সামান্য জল দিয়ে একদম মসৃণ করে পেস্ট করে নেব, যাতে একটু দানা দানা না থাকে। তবে তোমরা চাইলে সমস্ত বাটাবাটিগুলো শিলপাটাতেও বাটতে পারো, সেক্ষেত্রে স্বাদ খুব ভালো হবে। তবে মিক্সার গ্রাইন্ডারে করলে সময়টাও বাঁচবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। এবার সমস্ত কুমড়ো পাতাগুলোকে বেশ ভালো করে বেটে নিয়েছি। এরপরে ওই কড়াতেই আবারও সামান্য পরিমাণে তেল দিলাম। তেল বেশ ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে দেওয়ার পরে তেল গরম হয়ে উঠলে আমি আবারও বেশ খানিকটা কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিলাম। এবার ফোড়নের কালো জিরেগুলো তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে যে বাদামের সমেত সর্ষে, পোস্ত আর নারকেল বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা মশলাগুলোকে এবার এই ফোড়নের তেলে ঢেলে দিলাম। এবার মশলাগুলোকে তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাগুলো কড়ার তলায় ধরে না যায়। আর তার সাথে বেশ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন আমি এখন আর দেবো না, যেহেতু আমি কুমড়ো পাতা ভাজার সময় অল্প করে নুন দিয়ে পাতাগুলোকে ভেজে নিয়েছিলাম, তাই নুনটা পরে যদি লাগে দেখে দেব। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে হলুদের সাথে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসে। যেহেতু বাদাম বাটা দিয়েছি এখানে, তাই মশলার চতুর্দিক থেকে বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করেছি। এই সময় আমি যে কুমড়ো পাতা বেটে নিয়েছিলাম, সেই বাটা কুমড়ো পাতাগুলোকে মশলাতে এবার দিয়ে দিলাম। এবার বাটা কুমড়ো পাতা সমস্ত মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর সমস্ত মশলার সাথে কুমড়ো পাতা বেশ ভালোভাবে মিশে গেলে এভাবে অনবরত আমি সব কিছু বেশ বারে বারে নাড়তে থাকবো। তবে গ্যাসের আঁচ একদম হাই করা থাকবে, কেননা এই রান্নাটা হতে একটু সময় লাগবে, কেননা যেহেতু জল আছে, জল জল ভাব আছে, জলটা সম্পূর্ণ শুকিয়ে আসবে আর সমস্ত মিশ্রণটা একদম নাড়তে নাড়তে একটা দলার মতন হয়ে আসবে, আর সাইড থেকে তেলও ছাড়তে শুরু করবে। কিছুক্ষণ মিশ্রণটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবার পরে স্বাদের ব্যালেন্সের জন্য
সামান্য পরিমাণে একটু গুড়ের পাউডার বা জ্যাগেরি পাউডার ছড়িয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিতেই হবে, তাহলে স্বাদের ব্যালেন্স আসবে, রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। আর সমস্ত মিশ্রণটা নাড়তে নাড়তে একদম জল শুকিয়ে আসবে, আর মিশ্রণের কালারও আস্তে আস্তে কালচে কালার হয়ে আসতে শুরু করবে, আর সাইড থেকে তেলও ছাড়তে শুরু করবে। সমস্ত মিশ্রণটা আস্তে আস্তে একটা দলার মতন বা মন্ডের মতন হতে শুরু করবে। এরকম অবস্থায় যখনই মিশ্রণটা আসতে শুরু করবে সেই সময় অবধি নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো, আর সবশেষে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর কাঁচা সর্ষের তেল এই রেসিপির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। তবে তোমরা চাইলে একটু চটপটা করতে চাইলে এখানে একটু লেবু রসও ছড়িয়ে দিতে পারো। আমি আজ লেবু রস দেবো না, যেহেতু নিরামিষভাবে নারকেল বাটা দিয়ে করছি, তাই এর স্বাদটা লেবু রস দিলে অন্যরকম হবে। যদি রসুন দিয়ে করা হতো তাহলে শেষে লেবু রস দিতাম, খেতে বেশ ভালো লাগতো। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সর্ষের তেল ভালোভাবে বেশ মন্ডটার সাথে মিশে গেলে এবার আমি এই ফেলে দেওয়া কুমড়ো পাতার রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার আজকের এই ফেলে দেওয়া কুমড়ো পাতার রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।